আলোচনা শুনি সন্তানের উপর মাতা পিতার কি হক আছে, ঠিক না? বেশিরভাগ ওয়াজই শুধু এটাই হয় যে মাতা পিতার উপর অর্থাৎ সন্তানের উপর মাতা পিতার কি হক আছে, আর মাতা পিতার উপর যে সন্তানের হক রয়েছে এই আলোচনাটা হয় তবে খুব কম, ঠিক না বেটি? সন্তানের দায়িত্ব যদি আমি পরিপূর্ণভাবে লালন পালন করতে পারি, সন্তানের হকগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা তাদের হকগুলো যদি আমরা দিতে পারি, তবেই সেই সন্তান একজন নেক সন্তান এবং ভদ্র সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই বিষয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সন্তান জন্মের পূর্বে তার দুটি হক রয়েছে। কয়টি হক? দুটি হক। খুব ভালো করে শুনবেন। এক নম্বর হক হচ্ছে একজন মা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? মা নির্বাচন করা। অর্থাৎ যেই সন্তানটা হবে সেই সন্তানের জন্য একজন ভালো মা, সৎ মা নির্বাচন করতে পারলেই তো সন্তানটা ভালো মানুষ হবে, ঠিক না বেটি? সন্তানের মা যদি ঠিক না থাকে, সন্তানের বাবা যদি ঠিক না থাকে, সেই সন্তান আদৌ মানুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম নাম্বার যে হক সন্তানের সেটি হচ্ছে একজন ভালো মা নির্বাচন করা। সেই সম্পর্কে বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাটা কেমন হবে, কিভাবে মা নির্বাচন করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু আরবাউন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা। আল্লাহু আকবার। চারটি জিনিস দেখে আপনাকে মা নির্বাচন করতে হবে। কয়টি জিনিস? কেউ ঘুমাবেন না এখানে। চারটি জিনিস দেখে মা নির্বাচন করতে হবে। এক নম্বর হচ্ছে ওয়ালি মালিহা, সম্পদ দেখতে হবে। তো এই জন্য এই নয় যে সম্পদ দেখতে গিয়ে আপনি যৌতুক নেবেন, ঠিক না বেঠি? যৌতুক নেওয়া কি জায়েজ আছে? যৌতুক নেওয়া সম্পূর্ণ নাজায়েজ। কি? সম্পূর্ণ নাজায়েজ। যৌতুক নেওয়া যাবে। যেই বিয়েতে যৌতুক নিবে সেই বিয়েতে কখনো বরকত হতে পারে না। যেই বিয়েতে যৌতুক হবে সেই বিয়েতে কখনো মঙ্গল হতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য যৌতুক নেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিহাসাবিহা, বংশমর্যাদা দেখতে হবে। সন্তান তো তখনই ভালো হবে যখন বংশমর্যাদা ভালো থাকবে, মায়ের দিক থেকে ভালো থাকবে, বাবার দিক থেকে ভালো থাকবে, তখনই তো একটা সন্তান ভালো সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিহাসাবিহা, বংশমর্যাদা দেখতে হবে। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিজামালিহা, সৌন্দর্যটাও একটু দেখো, ঠিক কিনা? এই জন্য সৌন্দর্যতাটাও দেখতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহ রাসূল চতুর্থ নম্বরে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালিদীনিহা, অর্থাৎ দিনদারি দেখতে হবে। মেয়েটার টাকা আছে, অর্থ আছে, ধন সম্পদ আছে, বংশ খুব ভালো। তৃতীয় নাম্বার সুন্দরীও মেয়েটা খুব উঁচা লম্বাই, খুব ভালো, খুব ফিটফাট। কিন্তু চতুর্থ নাম্বার যেটা আছে ওয়ালিদীনিহা, এই ওয়ালিদীনিহা যদি না থাকে তাহলে তিনটা থাকলেও কোনো লাভ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা দেখলা, চতুর্থ নাম্বার ওয়ালিদীনিহা। যদি তোমরা দিনদারিটা পেয়ে যাও, আর যদি তিনটা নাও থাকে তাহলে তুমি দিনদারিটাকে প্রাধান্য দাও। বলেন সুবহানাল্লাহ। দিনদারিটাকে প্রাধান্য দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তুমি দিনদারিকে প্রাধান্য দিলা না, সৌন্দর্যতাকে প্রাধান্য দিলা, অর্থ সম্পদকে প্রাধান্য দিলা, বংশমর্যাদাকে প্রাধান্য দিলা, কিন্তু দিনদারিকে প্রাধান্য দিলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দুই হাত ধুলাই দোষীরিত হোক। করেন নাউজুবিল্লাহ।
অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের দোয়া করেছেন, করেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই চারটি বিষয় দেখতে হবে। চারটি পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, নূর ও নালা নূর, ঠিক কিনা? নূরের উপরে নূর। আর যদি চারটি না পাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি কি? দিনদারি। কি দিনদারিত্ব দেখতে হবে। আজকে আমরা শুধু সুন্দরের পিছনে দৌড়াচ্ছি, অর্থ সম্পদের পিছনে দৌড়াচ্ছি, বংশ মর্যাদার পিছনে দৌড়াচ্ছি, অথচ দিনদারির পিছনে আমরা কেউ দৌড়াই না, ঠিক না বেঠিক? অনেকের কাছ থেকে আমি শুনেছি যে বলে বউটা সুন্দর হলেই হবে, আর কিচ্ছু লাগবে না, করেন নাউজুবিল্লাহ। টাকা পয়সা থাকলেই হবে, বংশ থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে এই স্ত্রী দিয়ে কখনো ভালো সন্তান আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মা নির্বাচন করতে হবে। এই চারটি গুণ দেখে চতুর্থ নাম্বার গুণটাকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। এর পরক্ষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা'উন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হচ্ছে ভোগের সামগ্রী। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা, রং তামাশা ছাড়া আর কিছুই না। ভোগ বিলাসিতার জন্য এই দুনিয়াটাকে দেওয়া হয় নাই, তবে এই দুনিয়া পুরোটাই হচ্ছে ভোগ বিলাসিতা। কিন্তু সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার মধ্যে, আল্লাহ রাসূল বলছেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ কি? আল মারআতুস সালিহা, একজন সত্যবাদী সতী নারী। বলেন সুবহানাল্লাহ। একজন সতী নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো সম্পদ, সবথেকে উত্তম সম্পদই হচ্ছে কি? আল মারআতুস সালিহা, একজন সতী সিদ্ধ নারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কপালে একজন সতী সিদ্ধ নারী মিলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ মিলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই অর্থ সম্পদের কথা আল্লাহ রাসূল বলেন নাই, ধন দৌলতের কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল শুধুমাত্র কেবলমাত্র বলেছেন আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ যদি হয়ে থাকে সেটি হচ্ছে একজন সতী সিদ্ধ নারী। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সতী নারীর প্রতি, আমাদের সতী সিদ্ধ নারী আমাদের খুঁজে নিতে হবে। শুধু সুন্দর আর টাকা পয়সা অর্থের দিকে আমাদের দৌড়ালে চলবে না। এই জন্য আমি তো একটা কথা বারবার বলি, যেই ব্যক্তির পৃথিবীর মধ্যে একজন সতী নারী পেয়ে গেল, সে কেমন জানি জান্নাতের একটা সুঘ্রাণ পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বলে থাকি, জান্নাতের সুঘ্রাণ যদি তুমি দুনিয়াতে কিছুটা উপভোগ করতে চাও, তাহলে একটা সতী সিদ্ধ নারী যদি তোমার কপালে মিলে যায়, তবেই তুমি জান্নাতের সামান্য একটি সুঘ্রাণ তুমি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামের ঢাক তুমি পেতে চাও, তাহলে আমি বলবো যে যার কপালে সতী সিদ্ধ নারী মিলে নাই, সে বুঝে জাহান্নামটা কত ভয়ঙ্কর হতে পারে, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকে যখন আমরা বিয়ে করাবো, তখন একজন সতী সিদ্ধ নারী দেখে আমরা বিয়ে করাবো। রাজি আছি ইনশাআল্লাহ। আর আমাদের যে বোনেরা আছে, যাদের মেয়ে আছে, তাদেরকে কিভাবে পর্দার ভিতরে রাখা যায়, সেই প্রচেষ্টা মা বাবা প্রত্যেকের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন সন্তান যে হক পায়, তার জন্মের পূর্বে দুইটা হক, এর মধ্যে একটা গিয়েছে ভালো মা নির্বাচন করা। দ্বিতীয় নাম্বার যে হকটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নির্জন বাসে যাওয়ার সময় একটি দোয়া করতে হয়। সেই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুট করেছেন। তিনি বলছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকনা ফাকদিয়া বাইনাহুমা ওয়ালা। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াটা যদি কেউ মুখস্থ নাও করতে পারেন, বিসমিল্লাহটা তো পারবেন। পারা যাবে কিনা? তো এই বিসমিল্লাহটা বলে তার বাংলা অর্থটা বলে ফেলবেন যে, হে আল্লাহ, আমাকে সকল শয়তানের প্ররোচনা থেকে আমাকে হেফাজত করেন, আমিন। আবার বলবে, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান
মা রাযাকতানা, হে আল্লাহ আমার যে সন্তান আসবে সেই সন্তানটাকেও সমস্ত শয়তানি থেকে হেফাজত করো, পড়া আমিন। এজন্য বিসমিল্লাহ বলে কমপক্ষে বাংলা তরজমাটা বলে তারপরে আমরা নির্জন বাসে যাব, পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন, সন্তান জন্ম হওয়ার পরে পিতা মাতার উপরে 12টি হক রয়েছে। কয়টি হক? 12টি হক রয়েছে। 1 নাম্বার হক হচ্ছে ছেলে মেয়ে যখন হবে তখন তার কানে আজান দিতে হবে, ঠিক না বেঠিক? আর আজকে আমরা কি করি, ছেলে মেয়ে হওয়ার সাথে সাথে ডেলিভারি মাত্র হয়েছে, প্রথমে গিয়ে আমরা একটা পিক তুলেই ফেসবুকে আমরা আপলোড করে ফেলি, ঠিক কি না? আবার কারো যদি আত্মীয় স্বজন থাকে মেসেঞ্জারে ড্রপ করে, ঠিক না বেঠিক? এটাই মনে সর্বপ্রথম হক সন্তানের, ঠিক না? ছেলে মেয়ে হলে প্রথমে কি করতে হবে, ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিতে হবে। এই হকটা 80% মানুষ খুব ভালোভাবে আদায় করে, এটা কি ঠিক? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলে এবং মেয়ে যখন হবে তার বাবার সর্বপ্রথম যে হক সেটি হচ্ছে তার কানে কার আজান দিতে হবে, কার আওয়াজ তুলতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি তুলতে হবে। যখন সন্তানের কানে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছবে সেই সন্তান কখনো নাফরমান সন্তান হতে পারে না, ঠিক কি না? এই জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়ের উভয় কানে আজান দিতে হবে। অনেকে আছে মেয়ে হলে কাউকে জানায় না, ঠিক না বেঠিক? খুশি না বেজার আছে না নাই? ছেলে হলে খুশি, মেয়ে হলে বেজার। আপনারা না বললে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়া যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন মেয়ে সন্তানের বাবা এবং মায়ের কপালটার মধ্যে ভাঁজ পড়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলছে? মেয়ে সন্তান যখন হয় তখন কপালের মধ্যে কি ভাঁজ পড়ে যায়, মানে সন্তুষ্ট না, অসন্তুষ্ট। অথচ মেয়ে সন্তানের ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতগুলো বর্ণনা করেছেন কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক উভয়ের ক্ষেত্রে কানে আজান দিতে হবে, এটা হচ্ছে প্রথম হক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান নাতি যখন জন্ম হয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহু, তখন ফার্স্ট অফ অল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন কানের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি বাবার 2 নাম্বার জন্মের পরে হক হচ্ছে তাহনিক করানো। কি করানো? তাহনিক। তো তাহনিকটা কি আসলে একটু জেনে নেই। তাহনিক বলা হয় আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন একজন বড় আল্লাহর ওলির কাছে, বড় আল্লাহওয়ালার কাছে, ভালো আলেমের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তিনি কি করবেন, একটা খেজুর তিনি চিবিয়ে তারপরে যে একটা রস আছে খেজুরের, ওই রস অথবা তার একটা ছাল, ওই ছালটা ওই নবজাতকের তুতনির উপরে লাগিয়ে দেবে। এটাকে কি বলা হয়? তাহনিক বলা হয়। এখন অনেকেই তো এইগুলো বিশ্বাস করি না, বরকত এগুলো আমরা বিশ্বাস করি না। সহিহ বর্ণনায় আবু দাউদ শরীফে একটা বুখারী শরীফে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট বোন আসমা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে একটি সন্তান হয়েছিল, নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন ভূমিষ্ঠ হয়েছে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বপ্রথম তাহনিক করিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের সামর্থ্য না হয় যে ছোট বাচ্চা এত দূরে কিভাবে নিয়ে যাব, তাহলে হুজুরকে বলে যদি রাজি করাতে পারেন বাড়িতে নিয়ে হলেও এই বরকতের কাজটা আমরা করিয়ে নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই হক পিতা মাতার উপর সন্তানের, সেটি হচ্ছে নবজাতককে যখন আমরা দেখতে যাব, নবজাতককে আমরা দেখতে যাই কি যাই না? নবজাতক যখন হয় তখন আমাদেরকে দাওয়াত করে আত্মীয় স্বজন, তখন আমরা দেখতে যাই। তো দেখতে যাওয়ার সময় তাদের জন্য বরকতের দোয়া করতে হবে। কিসের দোয়া? বরকতের দোয়া করতে হবে। আর আমরা কি করি? আমরা দেখেই ওই যে বললাম ছবি তুলে আবার ফেসবুকে আপলোড করে দিই যে অমুককে আমরা দেখতে গিয়েছি, আমার বাতিজা হয়েছে, আমার নাতি হয়েছে, আমার বাস্তা হয়েছে, বাস্তি হয়েছে, এক একজন এক এক হেডলাইন দিয়ে থাকে। এগুলো করা যাবে না।
আপনাকে বরকতের দোয়া করতে হবে, এটা সন্তানরা আমাদের থেকে হক পায়। এটাও মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবজাতক শিশুকে নিয়ে যাওয়া হতো তখন তিনি ওয়েলকাম জানাতেন, তিনি তার জন্য বরকতের দোয়া করে দিতেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি বরকতের দোয়া এটা সন্তানের হক, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সন্তানের একটি হক হচ্ছে বরকতের দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের দোয়া করার তৌফিক দান করেন, আমিন। চতুর্থ নাম্বার যে হকটি আমরা জানতে পারি সেটি হচ্ছে একটি সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার জন্য সপ্তম দিনে কি করতে হবে? আকিকা করতে হবে। সপ্তম দিনে আকিকা করা সুন্নত। কারো যদি লেট হয় 14তম দিনে, আরো যদি লেট হয় 21তম দিনে। এরপরে যদি অর্থ সম্পদ না থাকে তাহলে যে কোনো সময় যখন হবে তখন আকিকা দেওয়া এটা হচ্ছে সুন্নত আমল। ছেলে হলে 2টা ছাগল, খাসি যে কোনো আমরা 2টা দিতে পারে। আবার যদি টাকা পয়সা একেবারেই কম থাকে তাহলে একটা দিলেও আদায় হয়ে যাবে, আর মেয়ে হলে একটা দিলে যথেষ্টই না। এই জন্য অনেকেই আমরা আগেকার মানুষ তো এগুলো বিষয় জানি না, তো আমরা কি করব, যারা আকিকা দেই নাই আমরা আকিকা দেওয়ার চেষ্টা করব পরে ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যেই হক আমাদের সন্তানদের প্রতি রয়েছে, পিতামাতার উপর রয়েছে, সেটি হচ্ছে সুন্দর একটা নাম রাখতে হবে। আজকে আমরা নাম রাখি পিন্টু, সিন্টু, বল্টু, ঠিক না বেঠিক? এগুলো কি কোনো নাম হতে পারে? ইসলামিক মাইন্ডের নাম রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর এবং পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহু আকবার। তবে এগুলাই রাখতে হবে বিষয়টা এমন না, অনেক সুন্দর নাম আছে ইসলামিক অর্থবহুল করে। সাহাবায়ে কেরামের নাম আছে সুন্দর, যেগুলো নাম অর্থাৎ ইসলামের ভিতরে, ইসলামের বাহিরে না, এই সুন্দর নাম রাখাও এটা মাতা পিতার সন্তান কর্তব্য, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সন্তানের সুন্দর একটা নাম রাখি। আপনি নাম জানেন না, আপনি পাশে আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। সংক্ষেপে আমি বলে দিচ্ছি। 6 নাম্বার যেই হক সেটি হচ্ছে একজন সন্তান হওয়ার পরে তাকে তরবিয়ত শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? তরবিয়ত শিক্ষা দিতে হবে। আজকে আমাদের মাতা পিতারা তরবিয়ত শিক্ষা দেয় না। এই তরবিয়ত তালিম শিক্ষা না দেওয়ার কারণে আজকে অনেক মা বাবারা বৃদ্ধাশ্রমে, কথা বলেন ঠিক কিনা? খালি আমরা বলি সন্তানের দোষ, সন্তানদের দোষ দিলে শুধু হবে না, আগে তার হক আপনি আদায় করেন। ইসলামিক হক যেগুলো দিয়েছে সেগুলো পরিপূর্ণরূপে যদি আপনি আদায় করতে না পারেন সেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নেবে, এটাই রাগ, কথা বলেন ঠিক কিনা? আপনাকে সন্তানকে আগে মানুষ করতে হবে, তার হকগুলো দিতে হবে। আপনি শুধু নিজের হকের কথা বলেন, সন্তান আমাকে কেন আদব আখলাক শিখে নাই, আমাকে কেন সম্মান দেয় নাই। বাবা, তোমার তো সম্মান দিতে আগে তার হক আদায় করতে হবে, তবেই না তুমি সম্মান পাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু নিজেরটা বুঝতে হবে না, নিজের দিক বুঝতে হবে না, আগে নিজে আদায় করেন তারপরে পাবেন, ঠিক না বেঠিক? এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে তরবিয়ত শিক্ষা দিতে হবে। তরবিয়ত শিক্ষার মধ্যে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে নামাজের শিক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানের বয়স যখন 7 বছর হলো তাকে নামাজের তাগিদ দাও, মসজিদে নিয়ে আসো। আমরা কি করি 2 বছর 3 বছর নিয়ে আসি, 7 বছর নিয়ে আসি না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7ম বছর যখন হবে তখন তুমি তাকে নামাজের তাগিদ দিতে শুরু করে দাও। 10 নম্বর বয়সে 10 বছরে যখন উপনীত হলো এবার নামাজ পড়ে না, কথা শুনে না, তাকে পিটাও। 12 বছর হয়ে গেল নামাজ পড়ে না, বাড়ি থেকে বের করে দাও। আদেশ কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই তরবিয়ত শিক্ষা দিতে হবে। আরেকটি হচ্ছে যখন সন্তানের বয়স হয়ে যাবে বিছানা আলাদা করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বিছানা আলাদা এই বিষয়টা আমরা বুঝি না। সন্তান যখন 12 বছর হলো তখন 1-2 ভাই একই ছাদের নিচে, একই রুমে, একই খাতার নিচে, একই কাঠে শোয়া ঠিক না, কথা বলেন ঠিক না বেঠে? এখন যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে তাকে বয়স হলে তার জন্য আলাদা ফ্ল্যাট করে দেন, আলাদা রুম করে দেন। আর যদি টাকা পয়সা তেমন না থাকে তাহলে এক রুমে থাকুক কিন্তু একটা খাটে থাকুক, তবে মাঝ বরাবর কি একটা ফুল বালিশ দিয়ে তারপরে কি করতে হবে, কম্বলগুলো আলাদা করে দিতে হবে, খাতাগুলো আলাদা করে দিতে হবে। এই বিষয়টা আমরা বুঝি না অনেকে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এখনো যাদের সন্তান বয়স হয়েছে একই সাথে ঘুমায়, সে মেয়ে হোক
দুই বোন একসাথে ঘুমাতে পারবে না, যদি ঘুমাতেই হয় খাতা আলাদা, কম্বল আলাদা, বিছানা আলাদা। আজকে 10-12 বছর হয়ে গিয়েছে সন্তানের, এখনো মার সাথে ঘুমায়। কেউ মার সাথে না ঘুমাইলে, গলাগলি করে না ঘুমালে আমার ঘুম হয় না, এটা হচ্ছে শয়তানি কথা বলেন ঠিক কিনা? এটাকে ভালোবাসা বলেন, এটা হচ্ছে শয়তানি কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা দিয়েছে এই তরবিয়ত যদি আমরা সন্তানকে দিতে পারি, তাহলে সন্তান আমাদেরকে বড় হলে সম্মান করবে, কথা বলেন ঠিক কিনা? আর না হয় বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ঠিক কিনা? এই জন্য এই তরবিয়তগুলো আমাদের শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বর যে শিক্ষা, সেটি হচ্ছে সন্তানকে সুশিক্ষায় গড়িয়ে তুলতে হবে। সুশিক্ষার প্রথম ধাপ হচ্ছে তাওহীদের শিক্ষা। তাওহীদের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরে 3 বছর উপনীত হতে পারলো না, 4র্থ বছর উপনীত হতে পারলো না, ইংলিশ মিডিয়ামে আমরা ঢুকিয়ে দিয়েছি, বাংলা মিডিয়ামে আমরা ঢুকিয়ে দিয়েছি, অথচ কোরআনের শিক্ষা আমরা দেই নাই। অথচ আপনি বাংলা মিডিয়ামে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, ইসলাম এটাকে নিষেধ করে না। তবে সর্বপ্রথম ফার্স্ট অফ অল যে শিক্ষাটা আমাকে আপনাকে দিতে হবে সন্তানকে, সেটা হচ্ছে কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ প্রথমেই শুরু করেছেন যে হে নবী আপনি পড়ুন, আপনি জানুন। কার কথা জানবেন? আল্লাহর কথা, আল্লাহর নামে শুরু করুন, পড়েন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বয়স যখন হবে, তখন সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান ছোটবেলায় তাওহীদের শিক্ষা পাবে, কোরআনের শিক্ষা পাবে, সেই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে না, কখনো ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ফার্স্ট অফ অল কিসের শিক্ষা দিতে হবে? তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। 8ম নাম্বার যেটি হচ্ছে, জীবিত অবস্থায় যদি আপনার সন্তানকে আপনি জমি দিতে চান, অর্থ সম্পদ ভাগ করতে চান, তাহলে সমান সমান দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক। এখন আপনাদের পেশ লাগবে যে হুজুর জীবন বরাত শুনছি যে মেয়ে হচ্ছে অর্ধেক ছেলে। হ্যাঁ, এটা তখন হবে যখন বাবা মারা যাবে, তখন থেকে মিরাজ শুরু হয়। বাবা জীবিত থাকাকালীন কখনো মিরাজ হতে পারে না। মিরাজের আলোচনা হচ্ছে বাবার মৃত্যুর পরে। তো জীবিত অবস্থায় যদি ভাগ বটোয়ারা করতে চান, তাহলে সমান করে দিতে হবে ছেলে মেয়েকে, তাহলে একজন আরেকজনের প্রতি কি থাকবে না? রাগ গুসা থাকবে না। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর বড় ছেলে তো আমাকে অনেক মহব্বত করেছে, অনেক কিছু দিয়েছে, অনেক অর্থায়ন করেছে আমাকে, তাকে কি একটু বেশি দিতে পারবো, মেয়েকে কি একটু কম দিতে পারবো? এই বিষয়টা যদি জানতে চান, ফতোয়া বোর্ড আছে, সেখান থেকে বিস্তারিত লিখে তারপরে আপনার মনের ভাব প্রকাশ করে সেখান থেকে জেনে নেবেন। এরপরে 9 নাম্বার যে হক আমার সন্তান তার মাতার উপরে যে হক রয়েছে, সেটি হচ্ছে সন্তানকে বিয়ের বয়স হলে বিয়ে করে দিতে হবে। আজকে সাবালক হয়ে যায়, তারপর আমরা বিয়ে দিতে চাই না। 25 হয়ে যায়, 28 হয়ে যায়, 30 হয়ে যায়, বাবা বলে এখনো তোর বয়স হয় নাই, মেয়ে বলে কি করে, এই মা বলে এখনো তোর বয়স হয় নাই। এই যে ছেলেটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত আপনি বিয়ে না করাবেন, যে গুনাহ করবে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। কথা ক্লিয়ার? একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় যাবে। এই জন্য যদি আপনার বিয়ে করানোর সামর্থ্য না থাকে, তাহলে রোজা রাখান, তাহলে আপনার গুনার ভাগী আপনি হবেন না। এই জন্য সন্তান যদি বিয়ের বয়স হয়, অতি চালু করে বিয়ে করিয়ে দিবেন। 10 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামত নিতে হবে। আজকে আমরা অনেকেই আছি, মেয়েকে বিবাহ দিব, মেয়ের কোনো দামই নাই, ওর কাছে জিজ্ঞাসাই করি না, আগামী শুক্রবারে তোর বিয়ে, পছন্দ হলো কি হলো না, এটার কোনো মতামত আমরা নেই না। অথচ ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম। ইসলাম কি সুন্দর ধর্ম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়ে এবং ছেলে উভয়ের মতামত নিয়েই তারপরে কি করতে হবে? বিয়ে করাতে হবে। 11 নম্বর হচ্ছে সন্তানের ভরণ পোষণ তার বাবার উপরে। অনেক বাবারা আছে সন্তানদের ভালোভাবে ভরণ পোষণ দেয় না, অথচ সিগারেটের প্যাকেট প্রতিদিন 1-2টা লাগে। এরপরে মনে করেন খেলা চলে, বিভিন্ন সময় জুয়া, ইয়াবা, বিভিন্ন ভাবে তারা টাকা উড়াচ্ছে, কিন্তু সন্তানের পিছনে খরচ করছে না। এই সন্তান আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে, এটা সাধারণ বিষয়, এটা কোনো কঠিন বিষয় না। 12 নম্বর বিষয়টি হচ্ছে সন্তানদেরকে বদ্ধ দেওয়া যাবে না। আজকে আমার মায়েরা বিশেষ করে সন্তানদেরকে কিছু না হতে বদ্ধ দেয়, তুই মরে যা, তোর মতো সন্তানের প্রয়োজন নাই। তোরে যদি আগে জানতাম তুই বড় হয়ে এমন দুষ্টমি করবি, তাহলে ছোটবেলায় তোকে মেরে ফেলতাম। পরে নাউজুবিল্লাহ। এমন বদ্ধ দেয় কি দেয় না? এই জন্য প্রিয় বোনেরা আমার, প্রিয় মায়েরা আমার, সন্তানকে বদ্ধ দিবেন না।
একটা কথা শুনেছিলাম যে বাইতুল্লাহ শরীফের এক ইমাম কালো করে তার মা তাকে বদ্ধ দিত যে তুই দুষ্টমি করলেই বলতো যে তোকে আল্লাহ তাআলা কাবা শরীফের ইমাম বানিয়ে দে, বলেন সুবহানাল্লাহ। তো সে সর্বশেষ সে কাবা শরীফের ইমাম হয়েছে। এই জন্য আপনারা যদি বদ্ধ দিতে চান, ভালো কিছু ডিজার্ভ করেন, আল্লাহ তোকে বড় আলেম বানিয়ে দেখ, আল্লাহ তাকে বড় মসজিদ খতিব বানিয়ে দেখ, আল্লাহ তাকে দ্বীনের দাঈ বানিয়ে দেখ, এইগুলো দেন। হতে পারে আপনার এই বদদুয়াটা তার জন্য কবুল হয়ে সে আপনার জন্য সুসন্তানে পরিচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বদদুয়া দেওয়া যাবে না, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অনেক রিপোর্ট আসে যে সন্তান কথা শুনে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। সন্তান কথা শুনবে, আপনার কথা শুনবে, আপনার কথা মানবে যদি আপনি এই 14টা কাজ করতে পারেন। ইসলামের শিক্ষা যদি আপনি দিতে পারেন, তাদের হকগুলো যদি আপনি আদায় করে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই সেই সন্তানও আপনার হক পুঙ্খানুপুঙ্খানুভাবে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি নিজেই ঠিক নেই, আপনার সন্তান কিভাবে ঠিক হবে? আপনি নিজেই নামাজ পড়েন না, সন্তান ভদ্র সন্তান হবে কিভাবে? আপনি নিজেই ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, আপনার সন্তান আপনার সাথে ভালো বিহেভ করবে কিভাবে? এই জন্য আমার বাবারা যারা আছেন, দয়া করে এখনো যারা বিয়ে করেন নাই, বিয়ে করছেন, সন্তান হয়েছে, এখন থেকেই শুরু করে দেন এই কাজগুলো। এই কাজগুলো যদি করেন, আল্লাহর কসম করে বলতে পারি সেই সন্তান ভদ্র সন্তান হবে, সেই সন্তান ইসলামের মাইন্ডের ভিতরে থাকবে, সে কখনো বাবা মাকে কষ্ট দিবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র সন্তানকে দুষলে হবে না, নিজেকেও একটু দুষতে হবে, আমি কি এগুলো আদায় করেছি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন।